তোমার সবচেয়ে খারাপটা করো। আমার আত্মাকে তোমার নিষ্ঠুরতা ভাঙতে পারবে না। যে আলেমকে চাবুক মেরে হত্যা করতে চেয়েছিল খলিফা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর অবিশ্বাস্য ধৈর্য। ভাবুন, আপনার দুই হাত শিকলে বাঁধা, চারদিকে শূন্য। স্বীকার কর বুড়ো, নথিগুলো কোথায়? আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে ভাঙতে পারবে না। সামনে খলিফার সিংহাসন আর জল্লাতের হাতে চাবুক। আপনি আব্বাসীয় খিলাফতের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ থেকে আপনার কোনো অধিকার নেই। জল্লাদ, তাকে কারাগারে নিয়ে যাও। খলিফা বলছে, একটি কথাই বলো, তুমি মুক্ত। ও আমার রব, এই অন্ধকার আমার ঈমানকে দমাতে পারবে না। তোমার ব্যবস্থাপনাই আমার জন্য যথেষ্ট। কিন্তু সেই আলেম এমন একটি উত্তর দিলেন যার কারণে তার পিঠ রক্তে ভেসে গেল। তিনি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমার আদেশ অমান্য করার সাহস তোমার হয় কি করে? এই ঔদ্ধত্য বরদাস্ত করা হবে না। আমিই খলিফা এবং আমার কথাই আইন। আব্বাসীয় সাম্রাজ্যের সময় এই ম্যাগনিফিসেন্ট প্যালেসটি ট্রুলি আর্কিটেকচারের এক মাস্টারপিস নিঃসন্দেহে। আর হাউস অফ উইজডমের ভূমিকা গভীর। খলিফা আল মামুন একটি মতবাদ গ্রহণ করলেন। তিনি আদেশ দিলেন, দেশের সব আলেমকে বলতে হবে যে কুরআন সৃষ্টি করা হয়েছে। আহমদ, আমাকে সরাসরি উত্তর দাও, কুরআন কি সৃষ্ট নাকি শাশ্বত? উম্মাহর ভাগ্য তোমার আনুগত্যের উপর নির্ভর করছে। অনেক মানুষ ভয়ে নীরব হয়ে গেলেন, কিন্তু একজন মানুষ মাথা নত করলেন না। তিনি বললেন, কুরআন আল্লাহর কালাম, আমি মিথ্যা বলবো না। হে আমিরুল মুমিনিন, প্রকৃত ক্ষমতা আল্লাহের কাছ থেকে আসে এবং ন্যায় বিচারই শাসনের ভিত্তি। আমার আদেশ অমান্য করার সাহস তোমার হয় কি করে? এই ঔদ্ধত্য বরদাস্ত করা হবে না। আমিই খলিফা এবং আমার কথাই আইন। তাকে গ্রেফতার করা হলো, শিকল পরানো হলো। চুপ কর, ওর হাতে শেকল পরাও। তোমরা সত্যকে শেকল পরাতে পারবে না। আমার ঈমান তোমাদের শেকলের চেয়েও শক্তিশালী। মাইলের পর মাইল পথ হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো, খলিফার দরবারে উপস্থিত করা হলো। খলিফা বলল, আহমদ, একটি বাক্য বলো, তোমাকে সম্মান, সম্পদ, স্বাধীনতা সবকিছু দেওয়া হবে। আহমদ, তুমি আমার কর্তৃত্বকে অস্বীকার করছো কেন? তুমি কি তোমার কাজের পরিণতিকে ভয় পাও না? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, আমাকে আল্লাহর কিতাব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে প্রমাণ দিন। আপনারা আমাকে আল্লাহর কিতাব বা তার নবীর সুন্নাহ থেকে কিছু আনুন, আমি তা মেনে নেব। অন্যথায় আমি আর কিছু বলবো না। খলিফা ক্ষুব্ধ হয়ে উঠল। আমার আদেশ অমান্য? আমি তাকে এখনোই চাই। নরকলে তোমাদের সবার গর্দান যাবে। আদেশ দিল, চাবুক মারো। প্রথম আঘাত, দ্বিতীয় আঘাত, তৃতীয় আঘাত। চাবুকের প্রতিটি আঘাতে তার পিঠ ছিঁড়ে যাচ্ছিল, রক্ত মাটিতে পড়ছিল। আল্লাহর কিতাবই সত্য। তোমরা আমাকে হত্যা করলেও আমি আমার বিশ্বাস ত্যাগ করব না। জল্লাদ ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তিনি একই কথা বলছিলেন, প্রমাণ দিন। তোমার সবচেয়ে খারাপটা করো। আমার আত্মাকে তোমার নিষ্ঠুরতা ভাঙতে পারবে না। খলিফা বলল, আরো জোরে মারো। আমি আরো কঠোর শাস্তি চাই। এই অবাধ্যদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এত জোরে আঘাত করা হলো যে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে আবার প্রশ্ন করা হলো, তিনি আবারও একই উত্তর দিলেন। আমি কোথায়? আমি তোমাদের ভয় পাই না। ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, তার শরীরে এমন আঘাতের চিহ্ন ছিল যে বহু বছর পরেও মানুষ তা দেখত। এই ক্ষতগুলি অতীতের স্মৃতিচিহ্ন, কিন্তু আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে আশার সাথে। আমার জন্য কাঁদবেন না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই পর্যায়ে জল্লাদ নিজেই কাঁদতে শুরু করলো। সে বলল, আমি এমন ধৈর্য কোনো মানুষের মধ্যে দেখিনি। আপনার বিশ্বাস এবং ধৈর্য আমাকে অসাড় করে দিয়েছে। আমি দুঃখিত। বছর কেটে গেল, খলিফা বদলে গেল। এই সাম্রাজ্য চিরকাল টিকে থাকবে। শুধু স্মৃতিটুকুই পড়ে থাকে। শেষ পর্যন্ত সেই জোরপূর্বক মতবাদ বাতিল হয়ে গেল, আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হয়ে উঠলেন সত্যের পথে। সত্যের পথে চলায় কোনো ভয় নেই। আল্লাহ সর্বদা ধৈর্যশীলদের সাথে আছেন। ইতিহাসে অনেক মানুষ ক্ষমতার কাছে মাথা নত করেছে, কিন্তু খুব কম মানুষ আছে যাদের রক্ত ঝরেছে, পিঠ ছিঁড়ে গেছে, তবুও সত্য থেকে একচুলও সরে যায়নি। জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। হুজুর, এই বিষয়ে কিছু বলবেন কি? অবশ্যই, জ্ঞানই আমাদের পথ দেখায়।
এই ঘটনাটি প্রাচীন ইসলামী ইতিহাস গ্রন্থ ও ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর জীবনী গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই প্রাচীন পাতাগুলো আমাদের ইতিহাসের, এর প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে জ্ঞান, যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে পথ দেখায়। এই অমূল্য স্মরণই চিরকাল বেঁচে থাকবে।